সুমির মতো সুমি আজকে সুমি আমাকে সুমি সন্না সুমির খুব সুমির জন্য এইবার ভোটেও মনে হয় পলিটিশিয়ানরা এত মাথা খায়নি যতটা মাথা খাচ্ছে আমাদের এই কাকিমা। সুমি মনে হচ্ছে সুমির রচনা বের করবে। মতো সুমি আমাকে শেষ পর্যন্ত সুমি আগুনের উপর দিয়েই হাঁটলো। আরে কাকিমা, তোমার মেয়ে পিন্টুর বুকের উপর দিয়ে হেঁটে চলে গেল, আর আগুন তো সামান্য ব্যাপার। তো আজকে কথা বলতে চলেছি সুমির মা ওরফে হেলিকপ্টার কাকিমণি। শিয়ালদার 24/7 ফ্যানগুলো মনে হয় এত স্পিডে ঘোরে না যতটা স্পিডে আমাদের কাকিমা চুলগুলো নিয়ে ঘুরছে। আরে কাকিমা আস্তে আস্তে উড়ে যাবে তো। দেখতে দেখতে আমাদের বিয়ে হয়েছে 24 বছর হয়ে গেল। সে না হয় বুঝলাম তোমাদের বিয়ে 24 বছর হয়ে গেল, কিন্তু কাকা এরকম করছে কেন? বলছি কি কাকা, পার দিকে কি হেগে ফেল দিছো নাকি যে এক্সপিরিয়েন্স এমন দিচ্ছ? আর এই স্পেশাল দিনে সুমির বাবাকে নিয়ে গেট রেডি করতে চলে আসলো। তাহলে গেট রেডি উইথ মেয়ে করতো, তবে আমাদের হেলিকপ্টার কাকিমাও চলে আসলো। এখন আবার খিচুনি কাকু চলে এসেছে, কদিন পর ওর ভাইরে না নিয়ে আসে। মেয়ে দেখি গেট রেডি উইথ মি করতো পিছনে দেখিয়ে দেখিয়ে। কাকিমা আবার এদিকে কম যায় না, হেলিকপ্টার চালাই ভীষণ। বাপের গেট রেডি উইথ দেখে মনে হয় এ তো ভীষণ শোষণ। ডিম সুমি একদমই খেতে চায় না। হ্যাঁ, ডিম সুমি খেতেই চাই না, কিন্তু এদিকে থালাটাই সাবার করে দিচ্ছে। 100 ওরাই কানের পাটটা খুলিয়ে দেবো। তাই নাকি? দাঁড়াও তাহলে একটু ওয়েট করো। তোমার খোলা হাওয়া ভালোই চলছে। রাগ করলি? আমাদের বাড়ির পাশে আছে একটা শশা। আর সেই শ্মশানে থাকে দুটো শাকচুন্নি। আর একটা গেল কোথায় রে? ऐसी क्या चीज है जो बच्चों को डरा रही है? কিনে দিয়েছে আমাদের তিনটে এসি। হ্যাঁ জানি তো, ওই জন্যই তো সারাদিন বিচ্ছিরি ওই পাঁচালি পড়া শুরু করো। সুমি দিন নেই, রাত নেই, দুপুর নেই, সকাল নেই। সুমির ও বড্ড বিচ্ছিরি বাজে জঘন্য ছড়া। তোমরা তো সবাই জানো আমি কিন্তু অ্যাকশন অ্যাকশন নেওয়ারই দরকার, মানুষ আর কত সহ্য করবে। বলছি ভাইপো ঠিক আছে তো? রাগ করলি? আজকে ছেলে মেয়ে বাইরে থেকে কত কিছু কিনে নিয়ে আসলো। তাই নাকি? তুমি বাইরে গেলে কিছু না কিছু নিয়েই আসবে। হ্যাঁ, বাইরে থেকেই তো নিয়ে এসেছে। ওই যে ভেড়াটাকে অরিজিনাল গাছ, প্লাস্টিক গাছ দুটোই নিয়ে আসলো। আমার ছেলের পছন্দ মিয়মরের খাবার। তুমি ওরকম করে কথা বলছো কেন কাকিমা? শরীর ঠিক আছে তো? হাঁপানি রোগ উঠলো নাকি? ডাক্তার দেখাও। সুমি কিনে দিয়েছে আমাদের তিনটে এসি। ওই জন্যই তো তুমি সারাদিন সুমির পাশালি করতে থাকো। কাকিমা তো ভুলে গেছে তার আরো একটা ছেলে আছে। সুমিকে আমি ডেকে বললাম, এই গরমে তোর ভাইয়ের সারা গায়ে র্যাশ বেরিয়ে গেছে, নিম পাতাগুলো দিয়ে সারা গা ঝাড়িয়ে স্নান করিয়ে দাও, এতে দুর্গন্ধও বেরোবে, ঘামাচিগুলোও মরবে। ছোটবেলা আমার শাখা পড়ার অনেক শখ ছিল। বলছি কাকিমা, ছোটবেলায় শাখা পড়ার শখ ছিল? পাগল ভাগ্যিস কাকিমা, শাখা পড়ারই শখ হয়েছিল, সিঁদুর তো পড়ার হয় নাই। মা কাকিমা যখন শাখা পড়তো আমার খুব ইচ্ছে করতো শাখা পড়তে। তার মানে কাকিমা তুমি ছোটবেলা থেকে পেয়ে গেছিলা? তখন আমি ভাবতাম বিয়ের পরে আমি অনেক শাখা কিনব। না মানে ভাই, এটা কি ধরনের কন্টেন্ট? ধরবার আর ভিডিও করবো না। সুমিকে নিয়ে কিছু কথা বললেই তোমরা বলে উঠবে। সুমির কথা তো বলবেই। সুমি খাওয়াচ্ছে, ঘুম পাড়াচ্ছে, এসি কিনে দিচ্ছে, মেনলি সব এটাই কামাল। এই তো সুমি রচনা পড়া শুরু হয়ে গেল। কই কাকিমা, তোমার ছেলেকে নিয়ে তো একদিন রচনা পড়া শুনলাম না। এই বয়সে আমি এরকম ড্রেস কেন পরেছি? চুলকানি উঠেছিল তাই। বলছি কি, ভালো করে বিটেক্স লাগাও যাতে চুলকানিটা মরে যায়। खाज खुजली से छुटकारा। এরকম ড্রেস কোনোদিনও পরিনি, পরতেও আমি চাই না। পড়েছো কেন? আমাদের দেখাতে পড়েছো, পুরো গর্ব করেও বলছে। गाली नहीं दे सकता। হঠাৎ
সো গাইজ ভিডিওটা আজকে এইটুকু। যদি একটু তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে কি হালকা পাতলা করে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ টেক কেয়ার, লাভ ইউ।